মা, হ্যাঁ বৌমা, এই যে চা নিন। চা করে আনলা? দাও। কত চা দিয়েছে! কি চা করেছো? চা করাও শিখায়নি তোমার বাপ মা? এক কাপ চা করতে বলেছি, সে চাটাও করতে পারোনি। বাপের বাড়িতে মনে হয় চাটাও খাওনি। এক কাপ চা করতে বলেছি, তাও পারলা না। তোমার মা কি চা করা শিখায়নি? না, তোমার মা চা খেত না? মানুষের বাড়ি বউদের রান্নার হাত এত ভালো, এত সুন্দর সুন্দর মজার মজার রান্না করে, আর তুমি তো রান্নাই পারো না ভালো করে। বাপের বাড়ির থেকে যে কিছু লিয়ে আনবা সেটাও তো আনো না। বাপের বাড়ির থেকে যে ফার্নিচার, খাট, তোষক, আলমারি এগুলো যে আনা লাগে, সেই জ্ঞানটুকু তো তোমারও নাই, তোমার বাপ মায়েরও নাই। এমন গরিব ঘরে বেটার বিয়ে দিলাম, কপালটাই আমার খারাপ। তোমাকে আর কি বলবো। দেখেছো তোমার মা এগুলো কি কি বলছে? ওই কি বলবে? হ্যাঁ, ওই কি বলবে? ওই আমার মুখের ওপর কথা বলবে নাকি? আমি যেটা বলবো সেটাই ঠিক। ওকে তুমি কি বলতে বলছো? ওই আমার মুখে মুখে কথা বলবে? সাহস আছে নাকি? অনেক হয়েছে, এবার থামুন মা। আমার ভুল হয়েছে, আপনারা আমাকে বলবেন। তাই বলে আমার মা বাবা 14 গোষ্ঠীকে উদ্ধার করে ফেলছেন? আপনাদের কিসের এত অহংকার? কি আছে আপনাদের যে আপনি আমার মা বাবা 14 গোষ্ঠীকে ছোট করে কথা বলছেন? এই যে এই বাড়িটা কি আপনারা করেছেন? এই বাড়িটা করেছে আমার দাদা শ্বশুর। আর এই যে রইলো ঘরের সব ফার্নিচার, এগুলো কি আপনারা বানিয়েছেন? আপনারাও তো বানাননি, এগুলো সব ছেলের বিয়ে দিয়ে সব যৌতুক হিসেবে ফার্নিচার গুলো নিয়েছেন। তাহলে আপনারা কি নিয়ে এত অহংকার করেন? হ্যাঁ, আপনি সবসময় আমার মা বাবাকে ছোট করে কথা বলেন। কেন আপনি আমার মা বাবাকে ছোট করে কথা বলবেন? এই তুমি কিন্তু আমার মাকে অপমান করে কথা বলছো। এখন তুমি চুপ থাকো। এতক্ষণ যে তোমার মা আমাকে এত কিছু বললো, তখন তো তুমি কোনো কথা বললা না। আমি তোমার মাকে বলছি তখন তোমার খারাপ লাগছে, তখন মনে হচ্ছে আমি তোমার মাকে অসম্মান করছি। কিন্তু যখন তোমার মা আমাকে বলছিল, আমার পরিবারকে বলছিল, তখন তোমার মনে হচ্ছিল না যে তোমার বউয়ের পরিবারকে অসম্মান করছে? তোমার মাকে যখন আমি অসম্মান করে কথা বলি, তখন তোমার যেমন খারাপ লাগে, ঠিক তেমনি তোমার মা যখন আমার পরিবারের মানুষকে অসম্মান করে কথা বলে, তখন ঠিক ততটাই আমারও খারাপ লাগে। এতক্ষণ তোমার মা যখন আমাকে এতগুলো কথা শোনালো, তখন তুমি চুপ ছিলা। তাই এখন যখন আমি তোমার মাকে কথা শোনাবো, তখন তুমিও চুপ থাকবা। আর যদি তুমি তোমার মায়ের হয়ে কথা বলো, তাহলে আমার হয়ে কথা বলতে হবে। যে কোনো একজনের হয়ে কথা বলা যাবে না। কথা বললে দুইজনের পক্ষে তোমাকে কথা বলা লাগবে। আর না হলে মুখ বন্ধ করে থাকো। দেখেছিস তোর বউ কেমন বেয়াদব? দেখেছিস কেমন মুখের উপর চাপাত চাপাত করে কথার উত্তর দিয়ে চলে গেল? এগুলোই তো শিখে এসেছে বাপের বাড়ির থেকে। ভালো কিছু শিখে এসেছে?